আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। একটি সুন্দর পরিবেশনার জন্য সম্মানিত এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আমাদের বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আমাদের আজকের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন এস এম মোখলেসুর রহমান কামরুল, চেয়ারম্যান ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। আমাদের আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মত জ্ঞাপন করেছেন খবা আব্দুর রাকিব, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা। আমাদের আজকের এই ইসলামিক মাহফিলে যে সকল বক্তাগণ তাদের বক্তব্য পেশ করবেন, প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাতক্ষীরা, করবেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক যুক্তিবাদী শাহ মাওলানা সাইধারা মহিলা দাখিল মাদ্রাসা। যেহেতু আমাদের মাঝে বিজ্ঞাপন ঘোষিত বক্তারা বক্তব্য পবিত্র কুরআন ও হাদিস থেকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন বলে আশা করছি। তো এই পর্যায়ে আমাদের মাঝে মোহাম্মদ কাজীউদ্দিন মাহতামিম, বাংলা তালিমুল কুরআন ও হাফেজে মাদ্রাসা, মোহাম্মদ কাজীউদ্দিন, বাংলা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى: فلولا صدقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال إن الصدق يهدي إلى البر وأن إلى البر يهدي إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله.
সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলা 19তম বার্ষিকী একদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সহ প্রধান অতিথি এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথি সহ আরো
বিভিন্ন কথা আল্লাহ রাসূল আল্লাহ পাক এই আয়াতে বলতে পারতেন আল্লাহ ওকুন মা নাবিয়িন ওকুন মা সাবিয়িন এবং ওকুন মা তাবিয়িন বা অন্য কোনো আলিমিন কোনো শব্দ প্রয়োগ করে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলে ওকুন মা সাদিকিন সত্যবাদীদের সাথে হয়ে যায়। তাহলে সত্যবাদী কারা? যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ পাকের কোরআন অনুযায়ী কথা বলে এবং তদ অনুযায়ী আমল করে, তারাই হলো পৃথিবীর পক্ষে সবচেয়ে সত্যবাদী। এবং যারা কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে নম্র ভদ্রভাবে চলা এবং সত্যবাদীদের সাথে। কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজের মানুষ আমরা কি ভাই সত্যবাদীদের সাথে চলি? আমাদের একটা সময় আসে যে সময় আমাদের সামনে কিছু মানুষ এসে অনেক অনেক প্রতিশ্রুতি দেয়, আমাকে এই করেন, আমি এই দেব, সেই দেব, হ্যান দেব, ত্যান দেব। ও মিথ্যা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিতে আমরা ভুলে যাই। কিন্তু যদি ওই জায়গাতে একজন মানুষ সত্য প্রতিশ্রুতি দেয়, সত্য কথা বলে, আল্লাহু আ'লাম আল্লাহর কসম করে যদি বলে যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি আপনারা আমাদের সঙ্গে আসেন, আমাদের সাথী ভাই হন, আমাদের সাথে চলেন, আমরা আপনাকে সত্য প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের সাথে আমরা থাকবো ইহকালে এবং পরকালে উভয় জগতে। আমরা কিন্তু সেই দিকে যাই না। আমরা যাই তাদের কাছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে। কারণ আমরা নিজেরাও মিথ্যার উপর চলি এবং মিথ্যা কথা বলি, যার কারণে আমরা মিথ্যাবাদীদের সাথী হওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের বন্ধু হও। আর সত্যবাদী হলো তারা যারা কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে কথা বলে, কোরআন এবং হাদিস দিয়ে মানুষদেরকে আহ্বান করে, ডাকে যে আসেন আমাদের কাছে আসেন, আমরা আপনাকে পথ দেখাবো, সৎ পথে পরিচালনার পথ দেখাবো। এই জন্য হাজিরিন আমাদেরকে সদা সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে নিজেকে সত্যবাদী করা এবং সত্যবাদীদের সাথে চলার জন্য চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত তুফাইল, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার ব্যক্তি যার মধ্যে ঈমান আছে সে কি কখনো ব্যভিচারে লিপ্ত হতে পারে? কথা ভালো করে বুঝছেন। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান যার মধ্যে ঈমান আছে, ঈমানদার ব্যক্তি কি ব্যভিচারে লিপ্ত হতে পারে?
এই জন্য এতদিন যা করেছি করেছি, সামনের দিনে চেষ্টা করব কোন বা সত্যবাদীদের বন্ধু হওয়ার এবং সত্যবাদীদের সাথে থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা মোহাম্মদ গাজীউদ্দিন মাহতাবিব, বাংলা তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসা। উনি আমাদের মাঝে এতক্ষণ পবিত্র কুরআন ও হাদিস থেকে আমাদের গবেষণামূলক জ্ঞানমূলক আলোচনা পরিবেশন করলেন। আমাদের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে বিজ্ঞাপন ঘোষিত বক্তাগণ আমাদের মাঝে উপস্থিত। বিজ্ঞাপন ঘোষিত বক্তাদের বক্তব্য প্রদানের পূর্বে আমরা আপনাদের কাছে পরিবেশন করছি আমাদের স্থানীয় উলামায়ে কেরামগণকে। সম্মানিত দিনদার মুসলমান বিন্দু, আপনাদেরকে আমাদের তাফসীরুল কুরআন মাহফিলের সামিয়ানার নিচে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা বাজারে রাস্তাঘাটে না থেকে আপনারা আমাদের সামিয়ানার নিচে এসে বসুন। আমাদের স্থানীয় উলামায়ে কেরামগণের বক্তব্য এখন উপস্থাপিত হচ্ছে, আর উপস্থাপনে রয়েছে আমি এস.এম. সাজিব হাসান খলিল। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের মাঝে কুরআন ও হাদিস থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ছাত্র, সাবেক ছাত্র, বাংলা তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসা। আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে কুরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, আখির নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, যার প্রতি স্বয়ং ফেরেশতাগণ দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, এসো ফেরেশতাগণ, তোমরা আমার আখিরি নবীর প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো। এজন্য আমরা আখিরি নবীর প্রতি শুরুতেই সালাম ও দরুদ পাঠ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি সামিয়ার নিচে মাত্র 2-1 জন লোকজন। আমি আশা রাখবো এখানে আমরা আসবো, এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো। এটা তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছরই হয়। এখানে আমরা টাকা দিব, অর্থ দিব, শ্রম দিব। কারণ আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের কথা হয়, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, সেই জায়গাতে একটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা। এই জন্যই জান্নাতের বাগিচা বা জান্নাতের টুকরায় আসার এবং বসার জন্য যারা ব্যবস্থা করে দিয়েছেন, টাকা দিয়েছেন, জম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের জন্য দুনিয়াতে রয়েছে সুসংবাদ এবং আখিরাতেও রয়েছে সুসংবাদ। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল, আমি শুধুমাত্র কোরআন থেকে একটি মাত্র আয়াত এর কথা বলে এখান থেকে বিদায় নিব। কারণ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা কোরআন এবং হাদিস থেকে ভালো জানেন এবং তারা কথা বলবেন। আমি শুধুমাত্র একটি মাত্র আয়াত বলবো। কোরআন শরীফের 1 নম্বর পারা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহর বন্ধু আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পাঠ করেছেন। এই জন্য আমরা বেশি বেশি দোয়াও পড়ব। সূরা ফাতিহা মূলত একটি দোয়া। আল্লাহ কাছে আমরা দোয়া পাঠ করব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুহুরুস সালাতুল মাকতুবা, ফরজ সালাতের পর দোয়া কবুল হয়, আযানের পর দোয়া কবুল হয় এবং তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়। এই 3টা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই জন্য বেশি বেশি দোয়া পড়ব। আল্লাহ তাআলার প্রশংসার অনেকগুলো কারণ রয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও, আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন, আমি আল্লাহ তোমাদের রব, এই আসমান জমিন সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে রিজিক দান করেছি। তোমরা যদি সকলে আমি আল্লাহর নিয়ামতের গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত গণনা করতেই থাকবে, তাও কখনো আল্লাহর গণনা, আল্লাহর প্রশংসাকে তোমরা কখনো শেষ করতে
পারবে না। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস শরীফের মধ্যে রয়েছে। এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় ইমাম কুরতুবী, তিনি বলেন, ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা শুধু আল্লাহর জন্য। এবং হাদিস শরীফের মধ্যে অনেক কথাই উল্লেখ রয়েছে শুকরিয়া জ্ঞাপন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন, আমরাও যাব। আমি আলোচনার শুরুতে হাদিস শরীফের ভেতর থেকে একটি মাত্র আয়াত বা একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তোমাদের পিতামাতা আত্মীয়স্বজন ভাই বোন সকলের চাইতে আমি আখির নবীকে জীবনের সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলেই তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি পাঠ করব এবং এর পাশাপাশি আখির নবীর প্রতি অন্তরে মহব্বত রাখবো এবং আমরা আখির নবীকে অনুসরণ করব। কুরআন শরীফে আরেকটি মাত্র আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, যেখানে যাবে দুনিয়াতে শান্তি যদি পেতে চাও, আবার আখির নবীকে ভালোবেসে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব এবং তোমরা যেখানে দুনিয়াতে যাবেন শান্তি পাবে, সম্মান পাবে। আর যদি তোমরা আমার আখির নবীর যদি আনুগত্য যদি না করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিলাম, আল্লাহ তাআলা বলেছেন, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুল বাকারার ভিতর উল্লেখ করেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি ত্যাগ করো, তাহলে তোমরা যেখানে যাবে অপমান হবে, লাঞ্ছিত হবে এবং কিয়ামতের দিন ওয়ায়াউমাল কিয়ামাতি এবং কিয়ামতের দিন তোমরা কঠিনতম কঠিন আযাব ভোগ করবে। এই জন্য আমরা কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, এমনটি কখনোই করা যাবে না। এই জন্য আমরা কোরআনের কিছু অংশ কেন সূরাত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সূরাতুন নাসের শেষ আয়াত পর্যন্ত আমরা আমল করব। আমি আলোচনা আর বাড়াবো না, এখন আলোচনা শেষ করে দেব, কারণ এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। যদি আর কোনো সময় থাকে তো আগামী বছর অথবা অন্য কোনো কনফারেন্সে ওয়াজ যখন হবে তখন আরো দীর্ঘ সময় নিয়ে তাফসীরের কথা বলা যাবে। এখানে আমি আসছিলাম সূরাতুল ফাতিহার একটি মাত্র আয়াত নিয়ে কথা বলার জন্য, কিন্তু সময় নেই, শেষ করে দিচ্ছি। আমি যেহেতু আলোচনা শেষ করে দিচ্ছি, তার আগে একটা কথা বলতেছি। এই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান, এখানে আমিও লেখাপড়া করেছি। যাই হোক, এটি প্রতি বছরই মাহফিল করা হয়, যদিও এই মাহফিলে আমরা টাকা দিব, অর্থ দিব, শ্রম দিব, তাহলে কেননা দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া একদিন থাকবে না। আমরা যদি এখনই মারা যাই তাহলে আমাদের ধন সম্পত্তির জায়গায় থেকে যাবে। এই জন্য আমি আশা রাখবো এই তাফসীর আমরা কিয়ামত পর্যন্ত আমাদের হায়াত পর্যন্ত চালাবো। এই তাফসীরের যত টাকা লাগে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি আমরা দান করব। যাই হোক, আমি এই কথা বলেই আরেকটা কথা
কথা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে সামিয়ানার নিচে এখনো পর্যন্ত কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না, মাত্র হাতে গোনা 10 থেকে 20 জন হতে পারে। আমি আশা রাখবো সামিয়ানার নিচে আমরা আসবো, কারণ বছরে একটা দিনে অনুষ্ঠান হয়, একটা দিনই তাফসীর হয়। এজন্য আমরা রাস্তাঘাটে ঘুরে ফিরে না করে, দোকানপাটে না ঘুরে আমরা এখানে এসে কোরআন এবং হাদিসের কথা শুনবো। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি এবছর লালইস আলিম মাদ্রাসা থেকে আলিম পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমি চাই ফাসিল এবং কামিল পাশ করে তারপরে আপনাদের মাঝে তাফসীর পেশ করার জন্য। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার মনটা আশা যেন পূরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ইমাম কিরামগণকে। আমাদের বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাজারে 19তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের বিজ্ঞাপন ঘোষিত ওলামায়ে কিরামগণ আলহামদুলিল্লাহ উপস্থিত। আমি বিজ্ঞাপন ঘোষিত বক্তার পূর্বে স্থানীয় ওলামায়ে কিরামগণ যেহেতু বক্তব্য আমাদের মাঝে পেশ করছেন, এর পূর্বে একটি একটি নাতে রাসূল পরিবেশন করছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাইকে তার সুরেল কণ্ঠে একটি নাতে রাসূল পরিবেশন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তাহার চেয়ে সুন্দর আমার, তাহার চেয়ে সুন্দর আমার পিয়ারা রাসূল, পিয়ারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, এলো রে প্রাণ, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, এলো রে প্রাণ, তারি প্রেমে ধন্য হলো, তারি প্রেমে ধন্য হলো, নিখিল মানব কুল, প্যারা রাসূল। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমাদের আজকের এই তাফসীরুল
কোরআন মাহফিলে এখন স্থানীয় ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করছেন। এ পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আবু তোহা। মোহাম্মদ আবু তোহা ছাত্র, রাজশাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসা। আমি আবু তোহাকে হাদিস এবং কোরআন থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আবু তোহা। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله، أو كما قال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
से गुजर न हो, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের সকলকে বাংলা তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার প্রতি আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মনটাকে স্বতঃস্ফূর্ত করে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি, যে নবী আমাদের কাছে কুরআন নামক একটা কিতাব নিয়ে এসে আমাদেরকে ধন্য করেছেন, যে নবী আমাদের কাছে কষ্ট করে ইসলামটাকে নিয়ে এসে আমাদের সামনে প্লেস করে আল্লাহর রাসূল আমাদেরকে আলোর দিশা দেখিয়ে দিয়েছেন, সেই আল্লাহর রাসূলের প্রতি আমরা সকলেই আমরা দরুদ পাঠ করি। সাইয়্যিদুনা মুহাম্মদ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে, আল্লাহ তার ছোট্ট গোলামকে যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি, যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মাঝে তুমি এই কোরআন দিয়ে ফয়সালা করতে পারো, এই কোরআন দিয়ে তুমি যাতে মানুষের মধ্যে সঠিক সিদ্ধান্ত দিয়ে ফয়সালা করতে পারো, সেই জন্য তোমার কাছে একটা কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলের প্রতি, যেই মায়ার রাসূলের প্রতি, হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছে, এই কিতাবটা আমরা বাড়িতে বসে বসে এমনিতেই কষ্ট ছাড়াই আমরা এই কিতাবটা পেয়ে গেছি, যার কারণে এই কিতাবের যেই কদর, এই কিতাবের যেই মূল্য, এই কিতাবটা যে কত বড় একটা সম্পদ, আমরা কিন্তু এই কিতাবের কোনো কদর দিতে জানি না। তার কারণ এই কিতাবটা আমরা ঘরে ঘরে বসে বসে পেয়েছি, এই কিতাবটা পাওয়ার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর যখন কিতাবটা নাজিল হইতেছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছিল। আল্লাহর নবীর উপর যখন কিতাবটা নাজিল হয় তখন আল্লাহর নবীর উপরে অনেক কষ্ট হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উরুর উপরে একদিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা লাগিয়ে একটু বিশ্রাম করতেছিল। এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুরআনুল কারীমের কিছু আয়াত নাজিল হচ্ছিল আল্লাহর রাসূলের প্রতি। এমন তো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মাটির মধ্যে দেবে যাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা একবার চিন্তা করে দেখুন, যে নবীর
শুয়েছিল, বিশ্রাম করছিল, এমন তো অবস্থায় কোরআন নাজিল হচ্ছে। এমন তো অবস্থায় কোরআন নাজিলের যে এত চাপ, এত ভার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা মাটির মধ্যে দেবে দেবে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোরআন নামক একটা চিঠি, কোরআন নামক একটা গ্রন্থ, আলোর দিশা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই নবীর কষ্ট হয়েছে। কাল আমাদের নবীর জামানায় যেসব সাহাবীগুলো ছিল, এই সাহাবীদের অনেক কষ্ট করতে হয়েছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আমরা ঘরে ঘরে মায়ের পেট থেকে বাহির হওয়ার পরেই আমরা কোরআনটা চোখের সামনে পেয়ে গেছি, কোরআনের জীবন বিধান আমরা চোখের সামনে পেয়ে গেছি। যার কারণে এই কোরআনের যে কত দাম, কোরআনের যে কত সম্মান, কত মর্যাদা আমরা কিন্তু কেউ বুঝতে পারি নাই। যার কারণে আজকে আমরা ইসলামকে ভুলে আসি, আমরা আমাদের সমাজ থেকে আমরা দূরে আসি। কোরআনের আইন আমাদের সমাজে চালু নাই, কোরআনের আইন আমাদের সংসদে চালু নাই। যার কারণে তো একজন আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হলো। কোরআনের আইন যদি দেশে চালু থাকতো তাহলে কিন্তু এই দেশ থেকে কাউকে পালাতে হতো না, সবাই কিন্তু এই দেশে আরামের সঙ্গে বসবাস করতে পারতো। কথা কোন ঠিক কিনা? সবাই বসবাস করতে পারতো। কিন্তু কোরআনের আইন আমাদের দেশে চালু নাই। এই কোরআনের আইন আমাদের দেশে চালু করতে হবে, হাদিসের আইন আমাদের দেশে চালু করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই কোরআনের সম্মান মর্যাদা দিতে পারবো। আমরা শুধুমাত্র কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআন দিয়ে রোজা রাখলাম, কোরআনের আইন দিয়ে আমরা ছোট ছোট সহজ সহজ আমলগুলো আমরা মেনে চললাম। কিন্তু কোরআন যখন আমাদেরকে জিহাদ করতে বলে, কোরআন যখন আমাদেরকে যুদ্ধ করতে বলে, তখন আমি আপনি বাড়ির মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকি। আপনাকে যদি বলা হয় নামাজ পড়তে আসুন, আপনি ভালো মানুষ হলে নামাজ পড়তে চলে আসবেন। আপনাকে যদি বলা হয় আপনি ভালো করে ইসলামের মধ্যে চলাফেরা করুন, আপনি চলবেন। কিন্তু আপনাকে যখনই বলা হয় যে আপনি ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আপনি কষ্ট করেন, আপনাকে জিহাদ করতে হবে, তখন আমরা আর এই কোরআন মানি না, তখন আমরা নিজের ইচ্ছা মতো জীবন বিধান চালু করতে শুরু করে দিই। এটা কিন্তু কোরআনের আইন নয়। এটা করলে কিন্তু আপনি আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আপনারা সবাই জানেন, এই আয়াতটা আপনাদের সবার কাছে পরিচিত একটা আয়াত। এই আয়াত জানে না এমন কোন মানুষ মনে হয় না সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে কেউ আছে। এই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জীবন আছে, যাদের শরীরের মধ্যে প্রাণ আছে, তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ব্যাখ্যা আমাদের জন্য দিয়ে দিয়েছে। এই চারটা ব্যাখ্যার আমরা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে পলায়ন করার কারো কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নাই। এই আয়াতের মধ্যে যে চারটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, তার মধ্যে এক নম্বর ব্যাখ্যাটাই হচ্ছে এই আয়াতের অর্থ যেরকম এই ব্যাখ্যাটাও সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থের মধ্যে বলেন, তোমরা এই মৃত্যুটাকে এমন একটা জিনিস মনে করো যে মৃত্যু থেকে পলায়ন করার কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের শক্তি নাই। দুনিয়াতে এমন কোনো ঔষধ তৈরি হয় নাই, দুনিয়াতে এমন কোনো বিজ্ঞানীকে ঔষধ তৈরি করতে পারে নাই যে ঔষধ খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে, যে ঔষধটা তুমি প্রত্যেক দিন সময় মতো খেলে তোমার আর মরণ হবে না, তোমাকে আর মরণ কাছে আসবে না, আজরাইল তোমার কাছে আসবে না। এমন কি এমন না, আমাকে আপনাকে একদিন মরতে হবে, এই জগৎটা ছেড়ে কাল কিয়ামতের জগতে পাড়ি দিতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ছোট্ট একটা দুনিয়া। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে,
দুনিয়া রাস কুল্লি খতিআ। এই দুনিয়াতে তোমরা মহচ্ছন্নের মধ্যে পড়ে আসো। দুনিয়াটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত তোমাদেরকে ছেড়ে দিতে হবে, তাছাড়া তোমরা গুনাহের মধ্যে পড়ে থাকবে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকবে। দুনিয়ার মহব্বত যার অন্তরের মধ্যে রয়েছে, এই ব্যক্তিগুলো কিন্তু সব সময় গুনার মধ্যেই লিপ্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো সম্পদের প্রাচুর্যের জন্য তোমরা মহাচ্ছন্ন হয়ে আছো। তোমরা তো দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা আখিরাতটাকে ভুলে গেছো। কাল কিয়ামতের মাঠে তোমাদের কি হবে এই কথা তোমরা চিন্তা করো নাই। তোমরা শুধু দুনিয়াতে কিভাবে 5 তলা বাড়ি আছে 10 তলা করব, কিভাবে তোমরা চিন্তা করতেছো একটা মোটরসাইকেল আছে, একটা প্রাইভেট কার হইলে আমার ভালো হয়। আমরা সবাই শুধু চাই চাই, এই চাই চাই আমাদের ফুরাবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চাওয়া চাওয়া, এই বিল্ডিং করার প্রতিযোগিতা, টাকা পয়সার লোভ লালসা তোমাদের ততক্ষণ না পর্যন্ত ফুরাবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যতক্ষণ না পর্যন্ত তোমরা যাচ্ছ, ততক্ষণ না পর্যন্ত তোমাদের চাওয়া চাওয়া আর দেও দেও ফুরাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে কি বোঝালেন? দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা আছি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের দাও দাও খাবো খাবো, এই কথাটা আমাদের ফুরাবে না যতক্ষণ না পর্যন্ত 3.5 হাত মাটির নিচে আমরা যাচ্ছি। 3.5 হাত মাটির নিচে যখন আমরা যাব, তখন বুঝতে পারবো দুনিয়াতে আমরা কি করেছি। দুনিয়া থেকে যখন আমরা কবর জগতে চলে যাব, আমরা যদি ইমানদার না হই, আমরা যদি বদকার হই, শয়তানের পদাঙ্কটা অনুসরণ করতে শুরু করে দিই, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, দুনিয়ায় তুই কি করেছিলিস বল। তখন আপনি কিছু বলতে পারবেন না, হা হা লাদরি ছাড়া আপনার মুখ থেকে আর কিছুই বের হবে না। ওই কঠিন দিন মুহূর্তের সময়, ওই কঠিন অন্তিম মুহূর্তের সময় আপনি পালানোর কোনো পথ পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সময় এমন ভাবে ধরবে, এমন ভাবে ধরবে, পালানোর কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব না। আমি আল্লাহর ধরা কিন্তু শক্ত। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। দুনিয়াতে তোমরা গুনাহ করতেছো, মানুষের বাড়িতে গিয়ে চুরি করতেছো, মানুষের অন্যায় করতেছো, অন্যায় ভাবে মানুষের হক তোমরা মেরে খাচ্ছ। আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু কিছুই বলতে চাই নাই, কিন্তু তোমরা যখন কবরে আসবে, তখন আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে ধরবো, আর আমি আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আমি আল্লাহর ধরা হচ্ছে শক্ত। শক্ত ভাবে যখন আমি আল্লাহ তোমাকে ধরবো, তুমি পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না, পালানোর কোনো পথ খুঁজে পাবে না। কিন্তু আমাদের পৃথিবীতে একজন মহামানব ছিলেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন এমন মহামানব ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে কোনো পাপ ছিল না। তিনি একজন মাসুম মানুষ ছিলেন, মাসুম বাচ্চার ন্যায় তিনি সারাটা জীবন পার করেছে। তারপরেও তিনি কোনোদিন নেক আমল করা ছেড়ে দেয় নাই। তিনি শুধুমাত্র আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে গেছে, ইসলামটা প্রচার করার জন্য তিনি অনেক কষ্ট করেছে। আর আমরা সেই ইসলামটা পাওয়ার পরে ইসলামের কদর করতেছি না, ইসলামের মর্যাদা আমরা সম্মানটা বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মৃত্যু দেবে, তখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রাণ আছে, আমাদেরকে একদিন মরতে হবে। যখন
জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কি এখন মরতে চাও, তোমার কি মরার ইচ্ছা আছে? তুমি যদি মরার ইচ্ছা করো তাহলেই তোমাকে জান কবজ করবো, তাছাড়া আমি চলে যাব। এরকম কি কোনো সুযোগ আছে? এরকম কোনো সুযোগ মানুষের জন্য নাই। কিন্তু আমাদের একজন মানব ছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, রে আজরাইল, আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের কাছে যাবার পর হাবিবকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মৃত্যুবরণ করতে চান? আপনি কি এখন দুনিয়া থেকে যেতে চান? এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার মরার আগে একটা শর্ত আছে। এই শর্ত পালন না করা পর্যন্ত আমি রাসূল মরতে রাজি নাই। এরকম কি সুযোগ আমাদের দুনিয়ার মানুষকে দেওয়া হবে? দেওয়া হবে না। সুযোগ দেওয়া হয়েছিল কাকে? আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমি মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত হলো, আমি যদি এই দুনিয়া থেকে মায়া মমতা ত্যাগ করে চলে যাই, দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে যদি আমি চলে যাই, তাহলে আমার এতিম উম্মত গুলোর দায়িত্ব কে নেবে? এই কথা আমি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি রাসূল দুনিয়া থেকে যেতে চাই না। এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি শর্ত? আপনার কি মনের আশা? আপনার কি চিন্তা? আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রে আজরাইল, রে জিবরাইল, আমার রাসূল, আমি তো রাসূল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার এতিম উম্মতের দায়িত্ব কে নেবে? তুমি এটা আল্লাহর কাছ থেকে জেনে আসো। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, রে রাসূল, ও আমার হাবিব, আমার প্রিয় হাবিব, তুমি যখন এই দুনিয়া থেকে মায়া মমতা ছিন্ন করে আখিরাতের জগতে পাড়ি দেবে, তখন তোমার এতিম উম্মত গুলোর দায়িত্ব আর কেউ নেবে না, আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি তার স্ত্রী সন্তানের কথা মনে করেন নাই, তিনি তার সাহাবীদের কথা মনে করেন নাই, তিনি তার পরিবার পরিজনকে নিয়ে ভাবেন নাই। তিনি একটা কথাই বলেছিলেন যে আমার এতিম উম্মতের কি হবে? আমি রাসূল যদি দুনিয়া থেকে চলে যাই, আমি রাসূল যদি দুনিয়ার মায়া মমতা ছিন্ন করি, তাহলে আমার এতিম উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহর রাসূল উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, কিন্তু আমরা উম্মত হয়ে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না। আমরা সব সময় নিজের মতো, নিজের ইচ্ছা মতো আমরা নিজের দুনিয়াতে চলতেছি। আল্লাহর রাসূল সুন্নাত মানতেছি না, আল্লাহর রাব্বুল আলামিনের কোরআনকে আমরা অপমাননা করতেছি, অস্বীকার করতেছি। তাহলে কিন্তু আপনি আমি জান্নাতে যাব, এই কথা আপনি ভুলে যান। আজ থেকে আপনি জান্নাতে যাবেন এই কথা চিন্তাও করেন না, কারণ আপনি কোরআন মানেন না, আল্লাহর রাসূলের হাদিস মানেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। আল্লাহর রাসূলকে, স্ত্রী সন্তান, পরিবার পরিজন
সবার থেকে বেশি ভালোবাসতে হবে, তবেই আমরা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হয়ে যাব। আর খাঁটি উম্মত যদি হতে চাই, আল্লাহর রাসূলকে শুধু ভালোবাসতে মিষ্টি খাওয়ার সুন্নাত মানলে হবে না, দাওয়াত খাওয়ার সুন্নাত মানলে হবে না। আল্লাহর রাসূলকে ভালোবাসি প্রমাণ করতে হলে উবাইদুল্লাহ ইবনুল জাররার মতো পরীক্ষা আমাদেরকে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘটনাটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, নাম ছিল তার উবাইদুল্লাহ ইবনুল জাররা। এই উবাইদুল্লাহ ইবনুল জাররা কেমন একটা সাহাবী দেখেন। এই উবাইদুল্লাহ ইবনুল জাররা কত কষ্ট করেছে ইসলামের জন্য, একবার খেয়াল করে শুনুন। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, ৩১৩ জন বাহিনী, ৩১৩ জন সৈন্য নিয়ে যখন ইসলামের পক্ষ থেকে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং কাফেরদের পক্ষ থেকে ১০০০ সৈন্য বাহিনী, এমন তো অবস্থায় যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এমন তো অবস্থায় উবাইদুল্লাহ ইবনুল জাররা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররা, তিনি সামনের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবার পর তিনি লক্ষ্য করে দেখলেন তার সামনে থেকে তার পিতা কাফেরদের পক্ষ থেকে ইসলামকে দমানোর জন্য, ইসলামকে হারিয়ে দেওয়ার জন্য তার বাবা তরবারি নিয়ে তার দিকে সামনে আসতেছে, এগিয়ে আসতেছে। এমন তো অবস্থায় উবাইদুল্লাহ ইবনুল জাররা মনে মনে ভাবলেন, আমি যদি আজকে এই তরবারিটা দিয়ে আমার বাবাকে আঘাত করি, তাহলে আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি সন্তান হয়ে আমার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করতে পারবো না, এটা আমার কষ্ট লাগবে। এমন তো অবস্থায় তার মধ্যে আবারও চিন্তা চলে আসলো, যদি আজকে আমি আমার বাবাকে প্রতিহত না করি, আজকে আমার বাবাকে যদি আমি না মারি, তাহলে কিন্তু ইসলামটা হেরে যাবে। কালকে আমার জন্য আল্লাহর রাসূল এবং তার সাহাবীগুলো সকলে আমাকে লজ্জা দিতে থাকবে যে তোমার জন্য ইসলামটা বিজয় হয় নাই, তোমার জন্য ইসলামটা বিজয় হয় নাই। সেই জন্য তিনি তার পিতার কথা না ভেবে তিনি ইসলামটাকে জয় করার জন্য, তিনি ইসলামটাকে বিজয় করার জন্য তার বাবাকে প্রতিহত করে তার বাবাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে তিনি মসজিদে নববীর মধ্যে চলে গেল। যাওয়ার পরে তিনি মাথাটা নিচের দিকে করে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি তো ইসলাম বিজয় করেছো, তোমার জন্যই তো আজকে ইসলামটা বিজয় হয়েছে, জিতে গেছে, কিন্তু তুমি কেন হাউমাউ করে কান্নাকাটি করতেছো? অন্যান্য সাহাবীরা এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররা কান্নাকাটি করে, তার কারণ হলো যুদ্ধের ময়দানে তার বাবাকে তিনি নিজের হাতেই খুন করেছে। তার বাবাকে তিনি নিজের হাতে খুন করে ইসলামের বিজয়টা এনেছে, যার কারণে তিনি কান্না করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে উবাইদুল্লাহ ইবনুল জাররা, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি যে তোমার বাবাকে খুন করে হত্যা করে তুমি ইসলামের বিজয়টা এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনের ৮টা জান্নাতের দরজাই তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে হলে শুধু ছোটখাটো সুন্নাত, জুব্বা পরা, টুপি পরা, মিষ্টি খাওয়া, এই সুন্নাতগুলো মানলেই হবে না। আমাকে আপনাকে জিহাদ করতে হবে, কষ্টের সম্মুখীন হতে হবে, যুদ্ধ করতে হবে। তাহলেই আমরা আল্লাহর রাসূলকে যে সত্যকারের ভালোবাসি এটার প্রমাণ হয়ে যাবে। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া,
সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিস থেকে যা বলেছি আমি সহ আপনারা সহ সকলে যেন আমল করতে পারি, নিজের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের যাকে বলা হয় দুনিয়ার জান্নাত, এই জান্নাতে সবাই প্রবেশ করতে পারে না। অযথা যারা রাস্তাঘাটে দোকান পাশে আড্ডা দিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, ভাই সামিয়ানা নিচে বসার জন্য। আমি এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করানোর জন্য অনুরোধ করছি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على لله الدين الخالص خالص الذين اتخذوا من دونه أولياء ما نعبدهم
بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলালে আমিনা সরওয়ারে কায়নাত জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কয়েক মিনিট সময়, এই জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। এশার নামাজ আমাদের এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে সূরাতুল আনফাল থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা আমরা অনেকেই জানি, অনেকের শোনা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, সেই দিন করা কথা তুমি স্মরণ করে দাও। সেই দিন কাফেরেরা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য তোমারে বিদায়ের ষড়যন্ত্র তারা করেছে, এই কথাগুলো তুমি স্মরণ করে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতর বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। সেই দিন যে কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য মুগিরাকে ডাকতে বলে, মুগিরা রে, এই মুহাম্মদ যেই দিন যায়, এই দিনে দিনে মুহাম্মাদের কালেমার দাওয়াত গুলো বেড়ে যায়। মুগিরা রে, সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করা, আজকে রাত্রে বেলা মুহাম্মাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে চাই। যেইভাবে সিদ্ধান্ত নিলে মুহাম্মাদের জবানের কালেমার দাওয়াত বন্ধ করা যাবে, এই কাজটা আমরা করতে চাই। আমার ভাইরা, মুগিরা সবাইকে একত্রিত করিয়া সবাইকে এইভাবে দাওয়াতটা দিলেন। বলে নেতাজি বলেছেন, মুহাম্মদ যে দিন যায়, দিনে দিনে তার কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার দলের সংখ্যাগুলো বেড়ে যায়। অতএব
মুহাম্মাদের কালেমা দাওয়াত বন্ধ করার জন্য আজকে রাত্রে বেলা সবাইকে একত্রিত করতে বলা হয়েছে। সবাই তোমরা একত্রিত হয়ে এক জায়গায় আজকে তোমরা চলে আসবে। আমার ভাইয়েরা, ইবলিস শয়তান ওই সময় মানুষের রূপ ধারণ করতে পারত। এইবার ইবলিস শয়তান বিশাল বড় আকারের জুব্বা টুপি পরে শায়েখের রূপ ধারণ করে তিনি বলতেছেন, আমি নাজদাবাসী থেকে এসেছি, যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মাদের বিরুদ্ধে আবু জেহেল তোমার পক্ষে, তোমাকে আমি একটু হেল্প করার জন্য আমি তোমার কাছে এসেছি। ইবলিস শয়তানকে ডাক দিয়ে বলতেছে, আমাদের মজলিসে স্বাগত তোমার জানাই। বলে মুহাম্মদ তার কালেমার দাওয়াত দেয়, এটা বন্ধ করার জন্য এত কিছু। এইবার ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল সিদ্ধান্ত নেওয়া লাগবে ভেবে চিন্তে করে, কারণ মুহাম্মাদের মুখের কথাগুলো কিন্তু সব মিষ্টি মিষ্টি কথা। আমার ভাইয়েরা, এই মিষ্টি মিষ্টি কথা আবু জেহেল সবার সামনে যখন বললেন যে আজকে আমরা মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তোমাদেরকে একত্রিত করে ডেকেছি, একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে ইউসবিত শব্দের অর্থ কারাবন্দী করা, ইউসবিত শব্দের অর্থ ঘরবন্দী করা, ইউসবিত শব্দের অর্থ গৃহবন্দী করা, আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করা। এইবার একজন ব্যক্তি ডাক দিয়ে বলে মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করতে হলে মুহাম্মাদকে কারাগারে বন্দী করতে হবে। মুহাম্মাদকে যদি আমরা কারাগারে বন্দী করি, মুহাম্মাদকে যদি আমরা গৃহবন্দী করি, ঘরের ভিতরে যদি বন্দী করে রাখি, তাহলে মুহাম্মদ যে কালেমা দাওয়াত দেয়, এই কালেমার দাওয়াত মুহাম্মাদের দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার সিদ্ধান্ত এটা যে মুহাম্মদকে কারাবন্দী করতে হবে। আবু জেহেল এর কাছে এই কথাটা যখন বললেন, অপর দিক থেকে ইবলিস শয়তান দাঁড়িয়ে গেলেন। ইবলিস শয়তান ডাকতে বলেন, না 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 না, ও আবু জেহেল, মুহাম্মদকে তোমরা কারাগারে বন্দী করতে পারবে না। মুহাম্মদকে যদি কারাগারে বন্দী করো, ও আবু জেহেল, যদি কারাগারে বন্দী করলে মক্কার মানুষেরা বলবে ছেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বাহির করে আনবো। এই কথা বলে যখন তোমার উপর যখন আক্রমণ চালাইবে, ও আবু জেহেল, তুমি অবৈধ যেইভাবে চেয়ারে বসে আছো, তোমার অবৈধ ক্ষমতা আর তুমি টিকা রাখতে পারবে না। এইবার যখন বলি, তাহলে আমরা মুহাম্মদকে যদি কারাগারে বন্দী যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কি করলে মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এইবার আরেকজন সিদ্ধান্ত এইভাবে দিচ্ছেন যে মুহাম্মদ যদি তাকে কালেমার দাওয়াত থেকে বন্ধ করতে হয়, তারে কারাগারে বন্দী না করতে পারলে, তাহলে মুহাম্মদকে আমরা এই দেশ থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিব। বলে মুহাম্মদ যেখানে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেই দেশে মুহাম্মদ যাবে, ওই দেশে যাওয়ার পরে মুহাম্মদ কোন রকম কোন খাবার পাবে না, কোন খাবার কোন দানা পানি না পাইয়া মুহাম্মদ ওই দেশের ভিতরে মারা যাবে। অতএব আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেব। এমন তো সময় অপর দিক থেকে ইবলিস শয়তান আবারও দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, না 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 না, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। এই জন্য
থেকে তাড়িয়ে দিতে পারবে না। মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও, ও আবু জেহেল মুহাম্মদকে যখন দেশ থেকে বাহির করে দেবে, ওই দেশে যাওয়ার পরে মুহাম্মদ ওইখানে কালেমার দাওয়াত দিবে, তার দলের লোকেরা বাড়তে শুরু হয়ে যাবে, তার দলের লোকেরা দাওয়াত দিতে শুরু করবে। ও আবু জেহেল, ওই দেশে যাওয়ার পরে তার সংখ্যা যখন বেড়ে যাবে, আর বাড়ার পরে ওরা ওই দেশ থেকে এসে তোমার উপর আক্রমণ তারা করবে। আর তুমি যে অবৈধভাবে অবৈধ চেয়ারে বসে আছো, তোমার অবৈধ ক্ষমতা আর তুমি টিকে রাখতে পারবে না। অতএব না 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 না, মুহাম্মদকে আর যাই করো না কেন, দেশ থেকে তারে তাড়িয়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার ভাইরা, এইবার আবু জাহেল ডাকতে বলতেছি, ও কুরাইশবাসীরা শোনো, আমি একটি সিদ্ধান্ত দিতে চাই। বলে আজকে রাত্রিবেলা মুহাম্মাদের বাড়িটা ঘেরাও করব। এই মুহাম্মাদের বাড়িটা ঘেরাও করার পরে আমরা যখন খোলা তরবারি নিয়ে তার বাড়ি ঘেরাও করব, ঘেরাও করার পর মুহাম্মদকে আমরা রাত্রে বেলা হত্যা করব, এই সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ। জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধু রে, সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফু দিয়া এই বালিটা বাড়ির চারিধার ছিটা দিতে বলো। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই কাফেরদের চোখের ভিতরে সমস্ত বালিখানাকে ফেলে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি কুরআন থেকে তেলাওয়াত করে বালিগুলো যখন ফেলে দেয়, এই বালিগুলো ফেলার কারণে কাফেরদের চোখের ভিতরে সমস্ত বালুখানা পড়ে গেল। আল্লাহর নবীর পীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাল কাপড় দিয়ে মুড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় শোয়া রেখে আল্লাহর নবীজি হিজরতের জন্য চলে যায়। যাওয়ার সময় দোয়া করে সূরা 3টা, ওয়া রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে বাড়ি থেকে নিরাপদে বাইর করো, আল্লাহ তুমি আমার রাস্তার ভিতর কোনো বিপদ দিও না, আল্লাহ তুমি আমাকে এই মক্কার প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ তুমি আমারে কবুল করে নিও। আমার ভাইরা, প্রথম দোয়ার সাথে সাথেই কবুল, দ্বিতীয় নাম্বার দোয়া 3 দিন পরে, আর 6 মাস পরে আল্লাহর নবীজিকে মক্কার প্রেসিডেন্ট করেছিলেন আমার আল্লাহ। আমার ভাইয়ের আলোচনা শেষ প্রান্তেই চলে এসেছি। এইবার আল্লাহর নবীজি হিজরতের জন্য যখন চলে যায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই কোরআনের কথার কারণে আল্লাহ গো, আজকে আমার মাতৃভূমি ছাড়িয়া আজ আমার এখান থেকে চলে যাওয়া লাগতেছে গো আল্লাহ। আল্লাহর নবী যখন চলে যাইয়া হযরতে আবু বকরের বাড়িতে একবার আমার নবী যখন ডাক দেয়, দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলি, ওরে আবু বকর। আল্লাহর নবীর ডাক শুনিয়া হযরত আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে দরজাটা খুলে যখন নবীর সামনে চলে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি একবার মাত্র তোমারে ডাক দিলাম, একটা ডাক দেওয়ার কারণে তুমি দরজাটা খুলে দিলা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন হিজরতের জন্য চলে যাওয়া লাগতে পারে, এই জন্য আমি আবু বকর 6 মাস ধরে বিছানায় ঘুমাই নাই, আমি দরজার কাছে দেওয়ালের সাথে হিলান দিয়ে দিয়ে ঘুমাই, কখন আমার নবীজি আমারে ডাকবে, আর ডাকার সঙ্গে সঙ্গে নবীজির ডাকে আমি সাড়া দিয়ে চলে যেতে পারবো। আমার ভাইরা, এমনি ভাবে আবু বকর নিয়ে যাইয়া একটি বিশাল আকারের গুহার ভিতরে
জায়গা নিলেন। আল্লাহর নবীজি ঘুমন্ত অবস্থায় বললেন, আবু বকর ঘুমাইতে চাই। ইয়ারকে যে রুমালগুলো ছিল, সিরা রুমালগুলো গর্তের ভিতরে মুখগুলো লাগাইয়া দিয়া আল্লাহর নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মাথার উপরে মাথা দিয়া আমার নবীজি ঘুমায়া বিশ্রাম নিতে লাগলেন। আমার ভাইয়েরা, আসলে সময় না থাকার কারণে আল্লাহ তাআলা যদি কোনোদিন আপনাদের মাঝে আবারও কথা বলার সময় দেয়, ইনশাআল্লাহ আমি অবশ্যই কথা বলবো। পরিশেষে একটি কথা বলে শেষ করব। হাটরা দারুল জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার পরিচালক আমি নিজেই। এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ 2 বছর 5 মাস চলতেছে মাদ্রাসার বয়স। এখন প্রায় 96 জন বাচ্চা ওখানে লেখাপড়া করতেছেন এবং ইতিমধ্যে 9 জন কোরআনের হাফেজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের 7 বছর 8 বছরের মেয়ে বাচ্চা আছে, আধুনিক মানের একটি প্রতিষ্ঠান হাটরা দারুল জান্নাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তি চলতেছে। আপনাদের বাচ্চাগুলোকে যোগাযোগ করে কোরআনের শিক্ষা দিবেন, এই বলে আমার কথা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে খুব প্রাণবন্ত আলোচনা রাখলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ রাজশাহী। তো আমরা ঈশার নামাজের কাছাকাছি এসে গেছি। যারা ওযু থেকে ফারেগ আছি, মাঠের পশ্চিম সাইডে প্রাইমারির পাশে পানির ব্যবস্থা আছে ট্যাপের, ওখানে ওযু সেরে নিন। এক্ষুনি আজান হবে, আজান শেষে কিন্তু আমরা ঈশার জামাত শুরু করবো ইনশাআল্লাহ। নামাজ শেষে আবারও ফিরে আসবো এই তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় কর্মসূচিতে ইনশাআল্লাহ। তো এখনই ঈশার আজান হচ্ছে, আজান শেষেই জামাত শুরু হবে। আবারও বলছি, যারা ওযু থেকে ফারেগ আছেন, পশ্চিম সাইডে মাঠের সরু রাস্তা দেখেন, ওখানে ট্যাপ আছে ওযু বানানোর জন্য। সবাই ওখানে ওযু বানা ও অতি সত্বর সামেনার নিচে চলে আসে। আজান পরিবেশন করছেন ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। নামাজ শেষ করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহর হুকুম ছিল এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম। কোরআনের মাহফিলে এসে যে রব আমাদেরকে একসাথে নামাজ আদায়ের তৌফিক দান করলেন, এই তাফসীরুল কুরআন মাহফিলে এসে ওই আল্লাহ জাল্লার শানুর দরবারে সকল মিলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত আখিল আমদার তাজদার মাদিনা নাবিকুল শিরোমণি, যিনি সকল আদম সন্তানের সর্দার, নূরে মুজাসসাম, নেতার নেতা, শ্রেষ্ঠ নেতা, বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই সামিয়ানার নিচে বসে যায়। অল্পক্ষণের মধ্যেই বিজ্ঞাপন ঘোষিত বক্তা আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে মধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয়ে সে বাসা বাঁধে। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, শুধু তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয়ে সে বাসা বাঁধে। সাহারা সমতৃষ্ণা এই বুকেতে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষ্ণা এই বুকেতে,
রাসূল হে রাসূল প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা প্রিয়জন হারা মন প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো নূরে উজালা স্বপ্নে হলেও তুমি এসো একবার প্রেম ভরা বিরহ নদীর চারিধার স্বপ্নে হলেও তুমি এসো একবার প্রেম ভরা বিরহ নদীর চারিধার শুধু তুমি নেই তোমারই পথে আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে হৃদয়ে সে বাধা বাঁধে হে রাসূল হে রাসূল হে রাসূল আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই হেলাল উদ্দিন। তো আশেপাশে দোকানপাটে আসলে প্রতিটা মাহফিলেরই কেমন জানি একটা ভাইরাস, কবে যে আল্লাহ এই ভাইরাস থেকে মুক্ত করে একমাত্র জানেন আল্লাহ, নাকি বলেন? আসলে এটা একটা বড় দোকানে বসলে আর মন চায় না সামিয়ানায় আসার জন্য, নাকি বলেন? তো নসিবে তো থাকা লাগে, নাকি বলেন? ভালো জিনিস নসিবে থাকতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সংখ্যা তো অনেক, নাকি বলেন? অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজনে? 10 জন, নাকি বলেন? আলহামদুলিল্লাহ 10 জনে। ওই 10 জনের আল্লাহ আসলেই ঈমান বেশি ছিল, পাকা ছিল, ধৈর্য ছিল, নাকি বলেন? ওইরকমই আমরা এই মাহফিলের জন্য আশা যত করছি ওইরকমই ধৈর্য আমাদের নাই বসার। তো আল্লাহ সকলকে তৌফিক দান করুক, অতি সত্বর যেন এই সামিয়ানার নিচে এসে বসার, বক্তাদের কাছ থেকে আলোচনা শোনার পর সেগুলো আমলে নেওয়ার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করছেন রাহাবার শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য মনিরুজ্জামান ভাই। মনিরুজ্জামান ভাইকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফা, বলনি দেবে না আলোর প্রভাত কেটে কেটে আধারেরা। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না খুলে সোনালি দোর,
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না হামজাতারে, খালিদ বিজয়ী সম। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে ভীষণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারে ঘোর, বলনি দেবে না হামজাতারে, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না হামজাতারে, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনাকে। সম্মানিত উপস্থিতি, আর দেরি করছে না, এক্ষুনি আমরা বিজ্ঞাপন ঘোষিত বক্তা দিয়ে দিচ্ছি। আপনারা রাস্তাঘাটে দোকানপাটে বসে না থেকে ছামেনার নিচে বসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানের 19তম একদিন ব্যাপী বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের বিজ্ঞাপন ঘোষিত মাননীয় তৃতীয় মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল হক যুক্তিবাদী, সহকারী মাওলানা সাইধারা মহিলা দাখিল মাদ্রাসা। আমি মাননীয় হুজুরকে প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মাওলানা মোহাম্মদ আব্দুল হক যুক্তিবাদী, সহকারী মাওলানা সাইধারা মহিলা দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا